আমেরিকা কি ভুল করল? আমেরিকা ভেবেছিল একটি হামলাতেই সব শেষ হয়ে যাবে, কিন্তু তারা আসলে মৌমাছির চাকে ঢিল মেরেছে। খামেনি নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ এবং হাজার হাজার মিসাইল আমেরিকার দিকে তাক করা ছিল। সেগুলো এখন একের পর এক আকাশে উঠছে, এবং সেগুলো কোন দেশে যাবে, কোথায় পড়বে, কেউ ধারণাও করতে পারছে না। আগামী কয়েক ঘণ্টা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সকালেই বিশ্ব মিডিয়া তোলপাড় করে দেওয়া সেই খবরটি নিশ্চিত করেছে আমেরিকা। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন। আমেরিকা ভেবেছিল সাপের মাথা কেটে ফেললে সাপ আর নড়বে না, কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে এক মহাপ্রলয়। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার ঠিক 15 মিনিটের মাথায় সৌদি আরব, জর্ডান, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা আমেরিকার সবকটি প্রধান ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে। আকাশ কালো করে ধেয়ে আসে ইরানের হাজার হাজার মিসাইল। আমেরিকার অত্যাধুনিক প্যাট্রিয়েট এবং থার্ড ডিফেন্স সিস্টেম কিছু বুঝে ওঠার আগেই একের পর এক মার্কিন ঘাঁটিগুলো আগুনের গোলায় পরিণত হতে থাকে। ইতোমধ্যেই 3 জন আমেরিকান সেনা নিহতের খবর পাওয়া গেছে, কিন্তু আসল সংখ্যাটা আমেরিকা লুকাচ্ছে। কেন আমেরিকা এই ঝুঁকি নিল, এবং কেন এত প্রস্তুতির পরেও তারা ইরানের এই পাল্টা হামলা থামাতে পারছে না? আজকের ভিডিওতে আমরা যুদ্ধের ময়দান থেকে উঠে আসা সেই হাড় হিম করা বিশ্লেষণ করব। আমেরিকা এবং ইসরায়েল কেন হঠাৎ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার সিদ্ধান্ত নিল? এর উত্তর লুকিয়ে আছে ইরানের গোপন পারমাণবিক কর্মসূচিতে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী 2026 সালের শুরুতেই ইরান তাদের প্রথম পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ইসরায়েল বুঝতে পেরেছিল যে এখনই যদি ইরানকে না থামানো যায় তবে আর কখনোই সম্ভব হবে না। তবে ইসরায়েল প্রতিদিনই বলে যে ইরান কালকে পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে, তবে বিশ্ব তা কোনোদিনই দেখেনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাই বেছে নেন ডেক্যাপিসেশন স্ট্রাইক বা মস্তকবিহীন করার কৌশল। তাদের পরিকল্পনা ছিল সুপ্রিম লিডারকে হত্যা করলে ইরানের চেইন অফ কমান্ড ভেঙে পড়বে, সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সেই সুযোগে আমেরিকা ইরানে ঢুকে পড়বে। কিন্তু তারা ইরানের শ্যাডো কমান্ড বা ছায়া নেতৃত্বের কথা ভুলে গিয়েছিল। খামেনি মারা যাওয়ার পরেও ইরানের রিভলিউশনারি গার্ড বা আইআরজিসি ভেঙে পড়েনি, বরং তারা তাদের প্ল্যান বি বা কিয়ামত দিবসের প্রোটোকল অ্যাক্টিভ করে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন ইরান কেন সরাসরি আমেরিকায় হামলা না করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করছে। এটি হলো ইরানের যুদ্ধের মূল কৌশল। ইরান জানে তাদের মিসাইল ওয়াশিংটন পর্যন্ত পৌঁছালেও সেখানে বড় ক্ষতি করা কঠিন, কিন্তু তাদের ঘরের কাছে থাকা আমেরিকার ঘাঁটিগুলো হল সহজ টার্গেট। কাতারের আল উদেইদ এবং বাহরাইনের নেভাল বেস হল মধ্যপ্রাচ্যে আমেরিকার হৃৎপিণ্ড। এখান থেকেই আমেরিকার যুদ্ধ বিমানগুলো ওড়ে এবং জাহাজের নিয়ন্ত্রণ করা হয়। ইরান আজ সকাল থেকে এই ঘাঁটিগুলোতে ফাত্তাহ-2 হাইপারসনিক মিসাইল ছুড়ছে। তাদের উদ্দেশ্য হল আমেরিকার বিমানবাহিনীকে মাটিতেই পঙ্গু করে দেওয়া। রানওয়ে ধ্বংস হয়ে গেলে আমেরিকার F-35 বা F-22 বিমানগুলো আর উঠতে পারবে না, আর আকাশপথের নিয়ন্ত্রণ হারালে আমেরিকা এই যুদ্ধে অন্ধ হয়ে যাবে। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস এবং ইরাকের আইন আল আসাদ বেস সম্পূর্ণ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। সবচেয়ে বড় প্রশ্ন হল, বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও আমেরিকা এবং ইসরায়েল কেন এই হামলা আটকাতে পারছে না? এর কারণ হল স্যাচুরেশন অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে হামলা। ইরান আজ সকালে একসাথে প্রায় 500টি ব্যালিস্টিক মিসাইল এবং 2000-এর বেশি সুইসাইড ড্রোন লঞ্চ করেছে। ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার প্যাট্রিয়েট সিস্টেম একসাথে এতগুলো টার্গেটকে ট্র্যাক করতে পারে না। যখন ডিফেন্স সিস্টেমগুলো ড্রোন মারতে ব্যস্ত, ঠিক তখনই শব্দের চেয়ে 15 গুণ বেগের হাইপারসনিক মিসাইলগুলো ডিফেন্স ভেদ করে আঘাত হানছে। তাছাড়া ইরান তাদের মাটির 500 মিটার নিচে থাকা গোপন মিসাইল সিটি বা সুড়ঙ্গগুলো খুলে দিয়েছে, যেখান থেকে প্রতি মিনিটে ডজন ডজন মিসাইল বের হচ্ছে। আমেরিকা ওপর থেকে বোমা মেরেও এই লঞ্চ প্যাডগুলো ধ্বংস করতে পারছে না, কারণ এগুলো পাহাড়ের অনেক গভীরে সুরক্ষিত। খামেনির মৃত্যু ইরানি সেনাদের মনোবল ভাঙেনি, বরং তাদের মধ্যে প্রতিশোধের এক ভয়ঙ্কর আগুন জ্বালিয়ে দিয়েছে। এই যুদ্ধের ভবিষ্যৎ কি? বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। সুপ্রিম লিডারকে হত্যা করার পর ইরানের কাছে আর হারানোর কিছু নেই। তারা হয়তো এবার তাদের প্রক্সি বা বন্ধু সংগঠনগুলোকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেবে।
লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হুথিরা যদি সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তবে ইসরায়েল এবং আমেরিকা একসাথে ৩ ফ্রন্টে যুদ্ধ করতে পারবে না। সবচেয়ে ভয়ের বিষয় হল হরমুজ প্রণালী। ইরান প্রতিশোধ হিসেবে তেলের এই রুট বন্ধ করে দিয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ব অর্থনীতিতে ধস নামবে। তেলের দাম $200 ছাড়িয়ে যাবে এবং আমেরিকা এবং ইউরোপে ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেবে। রাশিয়া এবং চীন কি চুপ করে থাকবে? রাশিয়া ইতোমধ্যেই ইরানকে সাপোর্ট দেওয়ার ইঙ্গিত দিয়েছে। যদি রাশিয়া এই যুদ্ধে জড়িয়ে পড়ে তবে এটি আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ থাকবে না, এটি হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমেরিকা ভেবেছিল একটি হামলাতেই সব শেষ হবে, কিন্তু তারা আসলে মৌমাছির চাকে ঢিল মেরেছে। খামেনি নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ এবং হাজার হাজার মিসাইল এখন আমেরিকার দিকে তাক পড়া আছে। আগামী কয়েক ঘণ্টা পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় আমেরিকা কি ভুল করল? কমেন্টে আপনার মতামত জানান। যুদ্ধের রিয়েল টাইম আপডেট পেতে আমাদের চ্যানেল তিরিং বিরিং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখুন। দেখা হবে পরের আপডেটে। ধন্যবাদ।